কি অপূর্ব সুন্দর দেখতে, তাই না বন্ধুরা? এটা কিন্তু একটা কোঙ্কনি খাবার, যেটা গোয়া, মহারাষ্ট্র বা কর্ণাটকের যে অংশে কোঙ্কনি স্পিকিং মানুষজন থাকেন তারা এটা খুব ভালোবেসে বানান এবং খেয়ে থাকেন। ট্রেডিশনালি এটা চিনি দিয়ে বানানো হলেও আমি কিন্তু খেজুর গুড় দিয়ে বানিয়েছি, ফলে আমাদের পিঠের লিস্টে একটা নতুন পিঠে কিন্তু অ্যাড হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। চলুন তাহলে এই অপূর্ব সুন্দর পিঠেটা বানিয়ে ফেলি। আমি গ্যাসের উপর একটা অ্যালুমিনিয়াম বাটি বসিয়ে দিয়েছি আর তাতে 1 বাটি মেপে জল দিয়ে দিলাম। ওই একই বাটিতে মেপে 1 বাটি দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি। পাটালিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা মিশে যায়। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই বন্ধুরা, জলটা কিন্তু আমরা ফোটাবো না, গরম হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব যাতে গুড়টা খুব ভালোভাবে গুলে যায়। জলটা যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠেটা তৈরি করার সময় শক্ত হয়ে যাবে। গুড়টা গুলে যাওয়ার পর জলটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। একটা মিক্সিং বলে 1 বাটি গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এটা দোকান থেকে আনা চাল গুঁড়ি, একটু ভালো গন্ধ হয়, তাই গোবিন্দভোগ চালের গুঁড়িটা আমি এখানে ব্যবহার করছি। আচ্ছা, আপনারা কিন্তু এখানে যে কোনো সেদ্ধ বা আতপ চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একই বাটিতে মেপে 1 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খেতে ভালো লাগে, টেস্টের একটা ব্যালেন্স হয়। লবণটা চালগুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গুড় দিয়ে যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মেশাবো। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে মেশাচ্ছি। গুড়ের মধ্যে অনেক ইমপিউরিটিস থাকে, সেগুলো যাতে ব্যাটারে না যায় তার জন্য এটা করছি। অল্প অল্প করে দিয়ে তবেই মেশাতে হবে বন্ধুরা, না হলে কিন্তু দলা হয়ে যাবে, খুব ভালোভাবে মেশানো যাবে না। এই পিঠেটা বানানো কিন্তু ভীষণ সোজা, শুধু কতগুলো টিপস ফলো করতে হয় আর একটু পরিশ্রম হয়। পরিশ্রম মানে সেরকম কিছুই না, একটু বেশি সময় ধরে এটা ফেটাতে হয়। অল্প অল্প করে মেশাতে মেশাতে সবটুকু গুড়ের যে রস বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, গুড়ের মধ্যে যে ময়লা বা ইমপিউরিটিস থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ক্রমাগত একই দিকে 15 থেকে 20 মিনিট মতন এটাকে ফেটিয়ে নিতে হবে, ঠিক যেমনভাবে আমি করছি। ঘড়ি ধরে পাক্কা 15 মিনিট এটাকে গুলে নেওয়ার পর দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। এখন এটাকে রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতন এটাকে রেস্টে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুললাম। আর ব্যাটারটা দেখুন বন্ধুরা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, চালগুড়িটা অনেকটা ফুলেছে, যার জন্য এটা হয়েছে। এখন আরও 10 মিনিটের মতন এটাকে ফেটিয়ে নিতে হবে। পুরো 10 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি। আর এরকম ছোট ছোট বাবলস দেখতে পাবেন, যেমনটা এখানে দেখা যাচ্ছে। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি একটা হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে দিই বন্ধুরা, যদি এরকম ঘনত্ব আপনাদের না হয়, মানে একটু বেশি ঘন মনে হয়, তাহলে 1 থেকে 2 টেবিল চামচের মতন জল আরও এখানে অ্যাড করবেন, করে সেটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। এই পিঠেটা বানানোর জন্য এরকম একটা কড়াই প্রয়োজন, মানে একটু ছড়ানো হতে হবে, বেশি ডিপ কড়াই হলে কিন্তু হবে না। আর আগেকারের যে আমাদের বাড়িতে অ্যালুমিনিয়ামের তাওয়া থাকে, রুটি সেঁকা তাওয়া, সেই রকম তাওয়া হলেও আপনারা করতে পারবেন। সেটা ভেতরটা একটুখানি ঢালু হয়, ডিপ হয় না, সেরকম তাওয়াও ব্যবহার করতে পারবেন। এরকম কড়াই আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই আজকে আমি এরকম কড়াইতেই করে দেখাচ্ছি। এই পিঠেটা ভাজার জন্য খুব অল্প তেল লাগে। কড়াইতে খুব অল্প পরিমাণে তেল, খুব ভালো করে গরম করে আঁচটা কমিয়ে একেবারে লো করে তবেই ব্যাটার দিতে হবে। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর প্রত্যেকবার দেওয়ার সময় ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে। আর দেখুন সাইড থেকে কি সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। আমি এখানে ফাস্ট করে আপনাদের দেখাচ্ছি, যদিও এটা একটু বেশি সময় ধরেই হবে। তেলটা গরম করার পর ব্যাটারটা দেওয়ার সময় যদি আঁচটা বাড়ানো থাকে তাহলে ঠিক কী হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। মাঝের পোর্শনটা দেখুন বন্ধুরা একটু কাঁচা রয়েছে, তাই খুন্তি দিয়ে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে এটাকে ভেজে নিতে হবে। এই পিঠেটা যেহেতু আমরা উল্টাবো না, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তাই এইভাবেই এটাকে ভেজে নিতে হবে। আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে তেলটা কেন এরকম বা কড়াইয়ের গায়ে দাগটা কেন। তার কারণ এটাতে আমি এর আগে একটা পিঠে করেছিলাম, সেটা করতে গিয়ে কি সমস্যা হয়েছিল সেটা আমি আপনাদের দেখাবো। একদম প্রথম তেলে যে পিঠেটা দিয়েছিলাম সেই ভিডিওটাও দেখাবো। তবে প্রথমে আমি একটা ভালো পিঠে কিভাবে হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এরই সাথে দেখুন একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেল। এবার আসুন একদম প্রথম পিঠেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তেলটা গরম করার পর এখানে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম, লোতে নয়। তার ফলে কি হলো দেখুন, ডিজাইনটা তৈরি হলো বটে, তবে একদম প্রপার হলো না। কেমন একদম ফুলে ফুলে গেল এবং সুন্দরভাবে যে সাইডের একটা অপূর্ব সুন্দর ডিজাইনটা, সেটা কিন্তু হলো না। পিঠেটা নিচ থেকে কড়াইয়ের গায়ে লেগেও গেল আর নিচ থেকে একদম ডার্ক ব্রাউন কালার হয়ে গেল, মানে প্রায় পুড়েই গেল বলা যায়। আর ডিজাইন তো একেবারেই হলো না, দেখতে একদমই সুন্দর লাগছে না। আর সেই জন্য আমি আপনাদের বারবার বলছি, তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটা একেবারে লো করে দেবেন আর পিঠেটা একদম লো ফ্লেমেই প্রথম থেকে শেষ অবধি ভাজতে হবে। আর তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু এতটাই সুন্দর হবে যেমনটা দেখতে পাচ্ছেন। আমি এখানে সবকটা পিঠে ভেজে নিয়েছি। একটা পিঠে আমার নষ্ট হয়েছে, সেগুলো বাদে আর এই কটা পিঠে হয়েছে। কোঙ্কানিরা এটাকে সকরলি বলে, তাই আমরা এটাকে সকরলি পিঠে বলতেই পারি। এছাড়াও এটা চাঁদশা বা চাঁদ পিঠে নামেও পরিচিত। একদম লো ফ্লেমে ভাজার জন্য উল্টো দিকটা দেখুন কতটা সুন্দর একটা লাইট ব্রাউন, একদম হালকা রং নিয়েছে। আর এটা সেই প্রথম পিঠেটা যেটা এইমাত্র আমি আপনাদের দেখালাম। ডিজাইনটা ওই পিঠেগুলোর মতন একদমই হয়নি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা ছোট ছোট যে হোল মতন বা জালি জালি মতন তৈরি হয়েছে ওই পিঠেগুলোতে, এইটাতে হয়নি। আর পেছনটা দেখুন একদম পুড়ে গেছে, যার জন্য আমার কড়াইটাও পুড়ে গেছিল। তাই আবারও মনে করে দিচ্ছি বন্ধুরা, ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন, মানে তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লো করে দিয়ে পিঠেটা ছাড়বেন। পিঠেগুলো কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। একদম গরম অবস্থায় খেলে এটার বাইরের দিকটা একটু ক্রিস্পি লাগবে, ভেতরটা একদম সফট। পিঠেগুলো দেখতে এতটাই সুন্দর, আমার তো খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল সবকটা সাজিয়ে রাখি। আমি ঠিক যেভাবে বলে দিয়েছি সেভাবে যদি করেন প্রত্যেকটা পিঠে এতটাই সুন্দর হবে, সেই গ্যারান্টি আমার তরফ থেকে রইল। পিঠেগুলো এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। যদি খুব ভালোভাবে ফ্যাটানো হয়, মানে যতটা আমি বলে দিয়েছি, প্রথমে 15 মিনিট, তারপরে আরও 10 মিনিট, তাহলে কিন্তু ভেতরে এই যে জালি জালি দেখতে পাচ্ছেন, এই জালি জালিগুলো হবে এবং ডিজাইনটা পারফেক্ট হবে। আর যদি ফ্যাটানো কম হয় তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। আর এই পিঠের খাটনি বলতে শুধু ওইটুকুই, আর কিন্তু কিছু না। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিসে, আর আমি আশা করছি আজকের এই সকরলি পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ করব একটা লাইক, অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনারা কোনোভাবেই মিস না করেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।